করা লাগবে আপনার অনেক রকমের মাল। এটা মাস শেষে খরচাবাদ হয়। কোনো মাসে ব্যবসা ভালো হইলো 20,000 হয়, কোনো মাসে 15,000 হয়, কোনো মাসে দেখেন লাভ বেচা কেনা মালে ঘাটতি হয়েছে, লস গেছে, তাহলে কোনো মাসে 10,000ও থাকে, এরকম থাকে। মালের ছেলে লাভটা ভালো দেখা যায়। সেদিকে মানে কিন্তু এরকম মাল আসলো দুই তিন অনেক গাড়ি আসলো, কিছু গাড়ি কমাই দিল, মালের দাম বেশি, মাল আজকে আসে না, এরকম হয়। আবার মনে করেন যে মালের আমদানি কম, মাল কম আসছে, দাম বেশি আসছে। এই এখন মনে করেন 10 কিলোর আপেলটা আগে কিন্তু কমে, এখন 300-400 টাকা বেশি দিয়ে কেনা লাগতেছে, আমদানি কম। আবার আপনার আনারটা এখন শুনছি ইন্ডিয়া থেকে মাল কম আসতেছে, আনার কেজিতে 50 টাকা কেজিতে বেশি, যে আনার বেশি 400 টাকা, আনার 500 টাকা লাগতেছে। এই এলাকায় আছি প্রায় 20-25 বছর, 25 বছর ধরে আছি। মোটামুটি আল্লাহ চালাই রাখছে, ব্যবসা বাণিজ্য টুকটাক করে চলি। আগে ব্যবসা যেরকম ছিল এখন তেমন নাই, কেন এখন জিনিসপত্রের দাম বেশি, মানুষের ইনকাম কম, জিনিসপত্রের দাম বেশি, কেমনি কিনবে, টুকটাক করে চলে। একদিন মাল আনে 3-4 দিন লাগে ব্যস্ত, বুঝছেন, এই অবস্থা। এখন দেশের পরিবেশ খারাপ, মানুষের হাতে টাকা পয়সা কম, ইনকাম কম, খরচা বেশি, দাম বেশি। ইনকামের তুলনায় সব জিনিস কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে, ইনকাম না থাকলে তো কোথেকে কিনবে। ব্যবসা বাণিজ্য খারাপ, মালের দাম বেশি, কিন্তু ব্যবসায়ী লোকরা করে, বড় বড় ব্যবসায়ী লোকরা করে। বাজারে আমদানি হলে দামটা কম হয়, আর যদি বাজারে মালে সেল কম হলে মালটার দাম বাড়তে দেয়। পেয়ারার কেজি মনে করেন যে এখন দাম বেশি, আমদানি কম, আবার আমদানি কম হইলে মনে করেন দামটা কম থাকে। আর সলিড মানুষ সলিড ভাবে থাকে, আমি ভেজাল কথা নেই। আমি লেখাপড়া তেমন একটা জানি না, আরবি যাই কিছু জানি, ওই আল্লাহ পাকের নামাজ রোজা করি, দোয়া করি, বাবা মার জন্য দোয়া করি, বাবা মায় ভালো থাকুক। কবরে বাপ মারা গেছে, মাও মারা গেছে, হ্যাঁ, মৃত্যুরা। আমরা 3 ভাই 6 ছেলে। মোটামুটি আমার ভাইরাও ভালো আছে, মোটামুটি আল্লাহ পাকের জন্য। সেরা ওইরকম বাইরে গেছে, ছোট ভাই বাইরে আসছে, ছেলেবেলে নিয়ে আসছে, ভালো আল্লাহ পাকের। লাভ থাকে মনে করেন যদি কিছু বিক্রি করতে পারে মোটামুটি লাভ থাকে। আবার এমন আছে মনে করেন ঘাটতি থাকে, এই ধরো মনে করেন পেয়ারা আনতে 12 কেজি, 2 দিন লাগতেছে, এরপরে 1-1.5 কেজি নষ্ট হয়ে গেছে। যদি পুরোটা বিক্রি করতে পারতাম তো লাভটা ভালো দেখা যায়। কাঁচামাল মনে করেন একটু বিক্রি করতে পারলে লাভটা ভালো যায়, বিক্রি না করতে পারলে এমন সময় এত লস হয়। এই যে চায়না কমলাটা আনছি, এই চায়না কমলাটা মনে করেন 10 প্যাকেট থাকে, 1 প্যাকেট ভর্তি করা লাগবে, ধরেন এক কারণে 300-250 টাকা লাভ থাকে। কিন্তু এখন ওই যে নষ্ট হয়ে যাইতেছে, 3 দিন লাগতেছে। ডেলি এক কারণ ব্যথা 200-250 টাকা থাকতো, কিন্তু এখন আমার তো থাকতেছে না, নষ্ট হয়ে যেতে। কালকে বেশি 2 প্যাকেট, আজকে বেশি 1 প্যাকেট। মালে ঘাটতি না গেলে তাহলে আপনার লাভটা তো দেখতেছে না। মনে করেন সেলটা ভালো হইলে মালটা বিক্রি হয়ে গেল, মালটা ঘাটতি হইলো না, নষ্ট হইলো না। একটা আপেল মনে করেন 2-3 দিন যদি বেশি চড়াবে, তাহলে একটা আপেলে 200-300 টাকা লাভ থাকে। আর যদি মনে করেন 3-4 দিন থাকে, তো তার হয় না। 3টা আপেল যদি মনে করেন 3-4 দিন লাগে, আর যদি মনে করেন 1 সপ্তাহ লাগে 3টা আপেল, তত আমার ওই যে ঘাটতি যায়, দাগি হয়ে যায়, তখন তো আমার বেনিফিট কমে যায় লাভটা। ছোট অস্ট্রেলিয়ার আপেলটা, আর আপনার দ্বিতীয় মনে করেন এই যে আঙ্গুরটা, লাল আঙ্গুরটা মনে করেন এটা আমি মিডিয়াম দামে খেজুর আনি, ভালো কোয়ালিটি আনি। মানে মিডিয়াম দামের ভিতরে উপরে সর্বমোট 1200 টাকা। একটা আছে মরিয়াম 1200 টাকা, ওটা বাজারে ভালোটা আছে 2200 টাকা। আর আরেকটা আছে কামরাঙ্গা মরিয়াম, ওইটা মনে করেন সর্বমোট 1400-1500 টাকা আছে, আমি বেশি 800 টাকা। মানে সর্বমোট মিডিয়াম দাম, মিডিয়ামের দামের ভিতরে ভালো, ভালো কোয়ালিটি। আর আরেকটা আছে আদুয়া, আদুয়া মনে করেন মার্কেটে 1400-1500 টাকা আছে, আমি মিডিয়াম দামে বেশি 1000-950 টাকা এরকম। একটা ডালিয়া আছে, ওই খাদুরটা আমি যেরকম আছে, হ্যাঁ, এই 1 কেজিতে 20-30 টাকা লাভ থাকে, বেশি না। দুইটা ছেলে, একটা ছেলে সৌদি বড়জন, মেয়ে নাই, ছোট ছেলেটাও যাবে সৌদি যাবে। একটা কাজ শিখাইতেছি, ওই ওয়ালিং এর কাজ, বিল্ডিং এর এইগুলি, জানলা দরজা গ্রিলের এইগুলি কাজ। হ্যাঁ, মনে করেন করোনার পর থেকে এসএসসি পাস করছে, এসএসসি পাস করার পরে এই কাজ করতেছে। সেটা আমি খুব ভালো ছিলাম আগে। এখন বর্তমানে তো মনে করেন আরো 5-7 বছর আগের কথা, ছেলে পড়াশোনা বাদ দিয়েছে প্রায় 7-8-10 বছর আগে। 10 বছর পরিবেশটা খুব ভালো ছিল। ইদারিং এই 5-7 বছর ধরে, 2-3 বছর ধরে তো খুব খারাপ, ব্যবসা তো খুব খারাপ। এই সরকার আসার পর, পুরান সরকার ডলার বাড়াই দিল, বাংলাদেশের ট্যাক্স হলো, এই জিনিসপত্রের দাম আমার কোনো অসুবিধা হয় না। আমি পুরানো লোক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি। ওই রাজনীতির ভিতরে আমি নাই, আমি ইনকাম করি, খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, এই আমার দিন। আমি ওই রাজনীতির ভিতরে নাই। আমি মনে করেন আমার প্রায় ঠিক, দুনিয়া ঠিক। আমার বাজার বন্ধ হয়ে গেলে কোনো মন্ত্রী আমার বাজার দেবে না, আমার ইনকামের দান্ডায় থাকি। আমি ওই রাজনীতির দ্বারা দান্ডা থাকি না। আমার মনে করেন 1 কেজি ফল ব্যস্ত হলে আমার 20 টাকা আসবে, আমি মনে করেন আমার সন্তানদের আমি একটা জিনিস, ভালো জিনিস খাওয়াইতে পারবো, এটা করতে পারবো। আমি ওটা অবস্থায় কেন আমি করবো?